30 পারা কোরআনটাকে যদি আপনি 4টা ভাগ করেন, 4টা ভাগ, 3 ভাগ করলে তো 10 পারা করে হয়, 4 ভাগ করলে তো একটু কম করে হবে, তাই না? তো 30 পারা কোরআনটাকে যদি আপনি 4টা ভাগ করেন আর 4 ভাগের একটা ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, একটা আয়াত তেলাওয়াত করলে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী উনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি হাল তাযাওয়াজতা। নবীজি ওনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করেছো? সাহাবী ছিলেন গরিব মানুষ। নবীজির প্রশ্নের পরে ওই সাহাবী বলে, ওয়ালাইসা মা ইনদি আতাযাওয়াজু বিহি। ওগো নবীজি, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার তো নেই, এই কারণে আমার বিবাহ করার সুযোগ হয় না। আল্লাহর নবী ওই গরিব সাহাবীর এই কথাটা শুনে নবীজি বুঝতে পারলেন তার মনের ভিতরে একটা কষ্ট আছে। এবার আল্লাহর নবী একের পরে কয়েকটা ফাজাইলের কথা বললেন। 1 নাম্বার নবীজি বললেন, আওয়ালাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তুমি পারো না? নবীজির সাহাবী প্রশ্নের উত্তরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, এই সূরাটা তো আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার তেলাওয়াত করবে তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এখানে আপনারা যারা আছেন আমি আশাবাদী সবাই এই সূরা পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা সবাই পারেন, কিন্তু হয়তো আমরা জানি না এই ফজিলতের কথা, যার কারণে আমরা সময় নষ্ট করি মোবাইলে, সময় নষ্ট করি গল্প গুজবে, সময় নষ্ট করি টিভির সামনে, সময় নষ্ট করি সিরিয়ালের সামনে, সময় নষ্ট করি খেলাধুলায়, সময় নষ্ট করি গীবত শেখায়েতে। ঠিক কিনা বলে? যদি জানতাম এই সূরা মুখস্থ আছে, আমি ব্যবসায়ী, দোকানে গ্যাসে বসে বসে পড়তে তো সমস্যা নেই। আমি চাকরিজীবী, চাকরি করা অবস্থায় পড়তে পড়তে তো আমার সমস্যা নেই। আমি যত ব্যস্ততাই থাকি না কেন, জবান আমার বন্ধ থাকবে কেন? জবানে এই সূরার আমল তো আমি চালু রাখতে পারি। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে দ্বিতীয়বার আবার বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহ, ও আমার সাহাবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরাটা কি তোমার মুখস্থ নেই? নবীজির প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে হে, এই সূরাটাও আমার মুখস্থ আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, সূরা নসর একবার যে তেলাওয়াত করবে তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। এবার আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই সূরাটাও পারি। নবীজি বললেন, এই সূরাটাও হলো রুবুল কোরআন, একবার পড়লে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই সূরাটাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একবার তেলাওয়াত করলে এই হাদিসের মধ্যে আসছে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে রুবুল কোরআনের কথা আসছে। আর বুখারী মুসলিমের মধ্যে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ কে নবীজি বলেন সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ইখলাস, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, না ইয়াজাজু আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, ও
আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব কামিয়ে তারপরে ঘুমাবে? ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন নবীজি কে, ওগো নবীজি, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে 10 পারা করে তেলাওয়াত করা? আল্লাহর নবী বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। এবার আল্লাহর নবী বললেন 10 পারা তেলাওয়াত করে সওয়াব কামানো লাগবে না, একটা সূরা তেলাওয়াত করবে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহুল ওয়াহিদুস সামাদ, সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। তাই মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 4 ভাগের 1 ভাগের কথা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু নিসফাল কোরআন, আল্লাহর নামের শপথ করে নবীজি বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 ভাগের 1 ভাগ নয়, বরং পুরা কোরআনের অর্ধেক। একবার তেলাওয়াত করলে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে, 2 বার করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এখানে যেহেতু অনেক যুবক ভাইদের উপস্থিতি আছে, অনুরোধ করে বলবো এই আমলটা আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি বলার আগেই অনেকে হাত উঠাইছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আজ থেকে এই হাদিসের উপর আমরা আমল করব, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 1 বার 2 বার 3 বার সূরা ইখলাসের আমল করব ইনশাআল্লাহ। সবাই পারবো, এটা সহজ, একবারে সহজ, কঠিন কোনো আমল না, একেবারেই সহজ একটা আমল। কিন্তু ওই যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, নিয়মিত কিছু আমল জীবনে করে নেওয়া, নিয়মিত আমল অল্প হলেও আল্লাহর কাছে সেটা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, ভাইরা, রাত্রিবেলা অনেকের অভ্যাস হয়ে গিয়েছে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে ঢুকে যায়, ঘন্টা ঘন্টা চলে যায়, ঠিক কিনা বলেন? অনেক মা বোনদের অভ্যাস আছে রাত্রিবেলা টিভি সিনেমা সিরিয়াল দেখতে দেখতে ঘন্টা কি ঘন্টা সময় কাটিয়ে দেয়। কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অনুরোধ করে বলে যাচ্ছে, আজ থেকে সব বাদ দিব, এই সূরাটার উপর আমল করব। আমার জীবন আমার পরিবার যিনি শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? 3 বার পড়ার পরে যদি আর একটু বেশি পড়তে পারি, রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, আল্লাহর যে বান্দা বান্দি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে, জোরে বলেন কতবার? 10 বার যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করতে পারে, নবীজি বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ, একটা অট্টালিকা বানিয়ে দিবে। যদি 10 বার পড়ার পরে আর একটু বেশি তেলাওয়াত করতে পারি, নবীজি বলেন, ওমান করাহা 20 মাররা, আল্লাহর যে বান্দা বান্দি যদি প্রতিদিন 20 বার করে তেলাওয়াত করতে পারে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান করাহা 30 মাররা, প্রতিদিন আল্লাহর যে বান্দা বান্দি 30 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, নবীজি বলেন জান্নাতে আল্লাহ তার জন্য 3টা প্রাসাদ বানাবে।